আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের চ্যাম্পিয়ন্স লিগ 2 মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর টিমটা কীরকম হতে চলেছে সেটা নিয়ে কয়েকটা কথা বলবো। আর পৃথিবীর সব থেকে পুরনো এবং মনে করা হয় সব থেকে বড় ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা শুরু হতে চলেছে। অনেকে এটাকে ওয়ার্ল্ড কাপের থেকেও ওপরে রাখে, এটা অনেক পুরনো টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপের থেকেও পুরনো। তো এটা নিয়ে কিছু আলোচনা করে নেব। প্রথমে যদি চলে আসি এসিএল 2 বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মোহনবাগানের টিমটা কীরকম হতে পারে সেটা নিয়ে। দেখুন, এখনও পর্যন্ত যতদূর খবর পাওয়া যাচ্ছে যে 8জন বিদেশি ফার্স্ট 11-এ খেলতে পারে এবং আনলিমিটেড বিদেশি সই করতে পারে, কারণ 8জন বিদেশিরও চেঞ্জ করা যাবে ম্যাচের মধ্যে। তো সেক্ষেত্রে 5জন এক্সট্রা বিদেশিও কেউ রাখতে পারে, মানে 8 আর 5-এ 13টা 5টা বিদেশি চেঞ্জ করার জন্য, বা এদিক ওদিক, মানে যে কোনো টিম যত ইচ্ছে বিদেশি নিতে পারে, এটা হচ্ছে মোদ্দা কথা। এবার খুব স্বাভাবিকভাবেই যদি মোহনবাগানের টার্গেট থাকে যে এসিএল 2-তে আমরা ভালো কিছু করব বা একটা ভালো জায়গায় শেষ করব, তো সেক্ষেত্রে মোহনবাগান নিশ্চয়ই এক গাদা ভারতীয় প্লেয়ার খেলিয়ে কম বিদেশি প্লেয়ার খেলানোর রিস্কটা নেবে না। তো সেক্ষেত্রে 8জন বিদেশি যদি খেলানো যেতে পারে তাহলে 8জন বিদেশিই খেলাবে। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় 8জন বিদেশি যদি ফার্স্ট 11-এ খেলায় তাহলে মোহনবাগানকে অন্তত টোটাল 10জন বিদেশিকে সই করতে হবে মোহনবাগানে। বিষয়টা শুনতে অবাক লাগলেও বাস্তবটা তাই, কারণ আপনি যখন 8জন বিদেশি খেলাচ্ছেন তখন অন্তত অ্যাটলিস্ট 2টো চেঞ্জ বিদেশি হিসেবে তো আপনাকে রাখতে হবে। তবে একটা ম্যাচে যদি 3টে প্লেয়ার চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ান প্লেয়ার নামাতে হবে, সেটাও একটা চাপের বিষয় রয়েছে। তাও মোটামুটি 2জন বিদেশি যদি এক্সট্রা নেওয়া থাকে কিছুটা সেফ বা একটা স্ট্যান্ডার্ড দল তৈরি করা যেতে পারে। এবার মোহনবাগান টিমে যে প্লেয়াররা রয়েছে তাদের মধ্যে 2জন কনফার্ম, সেটা হচ্ছে দিমিয়ার কামিন্স আর জেমি ম্যাকলারেন। যদি আসে জেমি, তাহলে 3জন প্লেয়ার মোটামুটি কনফার্ম। তাহলে বাকি প্লেয়ারদের যাওয়া নিয়ে কোনো কথাবার্তা উঠছে না কেন? এবং আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন জনি কাউকো থাকছে কি না, হ্যামিল যাচ্ছে কি না, হেক্টর রুস্তেকে কি রাখছে কি না, এবং সেগুলো নিয়ে উত্তর পাওয়া যাচ্ছে না। এই কারণেই আমার ধারণা যে এখনও পর্যন্ত ফাইনালাইজ হয়নি। যদি 10টা বিদেশি বা 8টা বিদেশিও মোহনবাগান রাখে তাহলে যে প্লেয়াররা অলরেডি 6জন বিদেশি রয়েছে মোহনবাগানে, অ্যাকচুয়ালি হুগো বুমোসকে নিয়ে 7জন, এই 7জন বিদেশির মধ্যে 3জন যে আমরা কনফার্ম হয়ে গেছে, এই 3জনকে যদি আমরা সরিয়েও রাখি তাহলেও বাকি 4জন যে বিদেশি আসছে, আমি সাদিকুকে ধরছি না, ধরে নিচ্ছি সাদিকুকে ছেড়ে দেওয়া হবে। তো এই 4জন বিদেশির থেকে ভালো কোয়ালিটির প্লেয়ার পেলে তবেই মোহনবাগান চেঞ্জ করবে। ওই জন্য কিন্তু কারুর ছেড়ে যাওয়ার কোনো কথা এই মুহূর্তে মোহনবাগান থেকে শোনা যাচ্ছে না। এবার একটা টিমে 4জন বিদেশি আর বাকি ভারতীয় খেলা, আর একটা টিমে 8জন বিদেশি আর 2জন ভারতীয় খেলার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। প্রথম ক্ষেত্রে যে আইএসএলে যে 4জন খেলে সেক্ষেত্রে কিন্তু বিদেশিদের অনেকটাই দায়িত্ব নিতে হয় এবং বিদেশিদের ওপর অনেক কিছু ডিপেন্ড করে এবং বিদেশিদের এক্সট্রা এফর্ট দিয়ে খেলতে হয়, কারণ ধরে নিতে হয় যে ভারতীয় প্লেয়াররা সেইভাবে সাপোর্ট দিতে পারবে না। কিন্তু যখন 8জন বিদেশি খেলছে তখন কিন্তু বিদেশিদের একটা সাপোর্ট দেওয়ার জন্য প্রচুর বিদেশি রয়েছে। মানে একটা টিমে ম্যাক্সিমামই বিদেশি, 2জন ভারতীয় ফুটবলার খেলছে, তাদের ভুল ত্রুটিগুলোকে ঢেকে দিতে হবে বা তাদেরকে একটা সাপোর্ট দিতে হবে। বাকি প্লেয়াররা কিন্তু তৈরি প্লেয়ার এবং ভালো কোয়ালিটির প্লেয়ার থাকবে। তো এটা হতেই পারে যে প্লেয়াররা আইএসএলে সেইভাবে সফল হতে পারছে না বা আইএসএলে সেরকম দায়িত্ব নিয়ে খেলতে পারছে না, তারা কিন্তু এসিএল 2-এ গিয়ে দারুণ পারফর্ম করতে পারে, কারণ সেখানে তারা পাশে বিদেশি পাবে। এবার যদি বলেন যে কোন কোন পজিশানে মোহনবাগান বিদেশি নেবে, আমি এটা নিয়ে বলতে চাই না কোন কোন পজিশানে মোহনবাগান বিদেশি নেবে, কারণ কোন কোন পজিশানে ভারতীয় প্লেয়ার খেলাবে সেইটা বা কে কে চান্স পেতে পারে সেইটা নিয়ে মনে হয় আলোচনা করাটা বেটার হবে। তো আমার ধারণা 2জন প্লেয়ার যদি খেলে, 8জন বিদেশি এবং 3জন ভারতীয়র মধ্যে 1জন গোলকিপার বিশাল কাইত আমি ধরেই নিচ্ছি। হ্যাঁ, 1জন বিদেশি গোলকিপারকেও মোহনবাগান সই করাতে পারে। এবার যদি 2জন বিদেশি খেলে তাহলে একটা পজিশান তো শিওর হয়ে যাচ্ছে, যেটা খেলবে আনোয়ার ডিফেন্সে খেলবে বলেই মনে করা হচ্ছে। একটা শিওর পজিশান আনোয়ার খেলবে। আর একটা পজিশান কে খেলবে? আর একটা পজিশান থাপা এবং সাহাল অল্টারনেটিভ করে খেলতে পারে। তাছাড়া মনবীর সাইডে খেলতে পারে। এছাড়া আমার তো কোনো অপশান মাথায় আসছে না যে আর কোনো পজিশানে সেই লেভেলের ভারতীয় প্লেয়ার আছে যাকে ইউজ করা যেতে পারে। আর একটা মজার বিষয় হচ্ছে যে এখানে দীপক টাংরিকেও খেলানো যেতে পারে। যদি আমাদের অপোনেন্ট প্রচণ্ড স্ট্রং হয় তাহলে ওকে ডেস্ট্রয়ার হিসেবে ইউজ করা যেতে পারে, এবং পাশে যদি চারদিকে বিদেশি থাকে তাহলে ও যদি প্রপারলি ডেস্ট্রয়ার যেরকম খেলে যায় খুব একটা প্রবলেম হবে না, বাকিরা সাপোর্ট দিয়ে দেবে। তো এটা থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে মোহনবাগানের এখন রিক্রুটমেন্টের বিশাল প্রসেস বাকি আছে এবং সেটা করতে হবে।
এবং সেটা শেষ হতে হতে হয়তো ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাবে, মানে আগস্ট মাসের শেষ। এবং সেটা থেকে মনে করা হচ্ছে যে ডুরান্ড কাপে মোহনবাগান আগের বারের মতো এরকম পুরো টিম নিয়ে কিন্তু খেলতে পারবে বলে মনে হচ্ছে না, কারণ সেই মুহূর্তে রিক্রুটমেন্ট টোটালি কমপ্লিট তো হবেই না। তো কতজন প্লেয়ার কি খেলানো যায়, ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে গুছিয়ে টিম বানিয়ে টোটাল টিমটাকে প্র্যাকটিস করিয়ে কতটা মাঠে নামাতে পারবে, এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়ে যাচ্ছে, যার ফলে ডুরান্ডটাকে প্রি সিজন টুর্নামেন্ট হিসেবে ইউজ করাটা হয়তো মোহনবাগানের পক্ষে এবছর পসিবল নাও হতে পারে। এবার আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনারা কমেন্টে জানান যে কোন 2জন বা 3জন ভারতীয় প্লেয়ার যারা বিদেশিদের মতো খেলতে পারবে এবং ACL 2-এ আমরা বিদেশিদের পাশে সেম লেভেলের ভারতীয় প্লেয়ার হিসেবে তাদেরকে ইউজ করতে পারবো। আমি যেমন দুটো নাম বললাম, একটা আনোয়ার আর একটা সাহাল বা থাপার মধ্যে একজন অল্টারনেটিভলি খেলতে পারে। আপনাদের কি মনে হচ্ছে কারা কারা ACL 2-তে ভারতীয় হিসেবে খেলতে পারে? এবার ছোট্ট করে চলে আসবো পৃথিবীর সব থেকে বড় টুর্নামেন্ট বা সব থেকে পুরনো টুর্নামেন্ট, যেটাকে অনেকেই সব থেকে বড় টুর্নামেন্ট মনে করে, সেই কোপা আমেরিকা শুরু হতে চলেছে। এবং কোপা আমেরিকা শেষ হবে জুলাই মাসে, মানে শেষ হতে হতে আমাদের ডুরান্ড কাপ শুরু হয়ে যাবে, মানে ফুটবল মরশুম মোটামুটি কন্টিনিউ থাকতে চলেছে। 21শে জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা এবং আমাদের বাঙালিদের এবং ভারতীয়দের সব থেকে যে দুটো ফেভারিট দল ব্রাজিল এবং আর্জেন্টিনা, তারা দুজন এই টুর্নামেন্টে খেলবে এবং এটা ওয়ার্ল্ড কাপেরই সমতুল্য টুর্নামেন্ট এবং দারুণ খেলা হবে, বিশাল লেভেলের খেলা হবে। যারা আগে থেকে খেলা দেখেন তারা জানেন যে ওখানে কী লেভেলের খেলা হয়, আর যারা এখনও দেখেন না বা জানেন না তাদের রিকোয়েস্ট করব যে দেখুন, ভালো খেলা দেখতে ভাল লাগবে। যারা ফুটবলটা ভালোবাসেন তারা এই খেলাগুলোকে ওয়াচ করুন। জানি সময়টা খুব অড, আমাদের পক্ষে দেখাটা খুব অসুবিধে, ভোরবেলার দিকে খেলা হবে, তবে অনেকেই আছেন যাদের ভোরবেলা ওঠার অভ্যেস আছে এবং ফুটবলের জন্য ভোরবেলা উঠতেও পারেন। তাদেরকে বলবো যে সকালবেলা উঠে একটু খেলাটা দেখুন। শুধু ভালো খেলা নয়, এটা থেকে বুঝতে পারবেন যে আমাদের ভারতীয় ফুটবল বা আমাদের মোহনবাগান টিমেরও ফুটবল কতটা পিছিয়ে আছে বা কোন কোন জায়গাগুলোতে আমরা অনেকটা ওদের থেকে পিছিয়ে আছি, কোন কোন জায়গায় উন্নতির দরকার, সেগুলোও কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো এই খেলাগুলো দেখলে। এই খেলাগুলো থেকে শুধু আমাদের নয়, প্লেয়ারদের নয়, সমস্ত সমর্থকদেরও কিন্তু অনেক কিছু শেখার আছে, যে কী ধরনের খেলা হচ্ছে, কী স্টাইল মেনটেন হচ্ছে, কিভাবে তারা খেলছে, কোচ কিভাবে চেঞ্জ করছেন, এগুলো সবই দেখার মতো এবং শেখার মতো বিষয় থাকবে এই কোপা আমেরিকায়। আমাদের কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসেরও কিন্তু ওয়ার্ল্ড ফুটবলে উঠে আসার টুর্নামেন্ট এটাই ছিল। এখান থেকেই কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস প্রথম ওয়ার্ল্ড ফুটবলে পরিচিতি পান বা অ্যান্টোনিও লোপেজ হাবাস হয়ে ওঠেন। তো সেদিক দিয়েও এটা একটা ইম্পর্টেন্ট টুর্নামেন্ট। তো ব্রাজিল আর্জেন্টিনার খেলা কবে কবে থাকছে এবং কোপা আমেরিকার সূচি কী হতে চলেছে সেগুলো নিয়ে আলাদা ভিডিও আমি দেবো, এবং যারা আর্জেন্টিনার সমর্থক, যারা ব্রাজিলের সমর্থক, তাদেরকে তাদের খেলাগুলো কবে আছে সেটাও আমি জানিয়ে দেবো। আর আপনারা কমেন্টে জানান যে আপনারা ব্রাজিল, আর্জেন্টিনা বা ল্যাটিন আমেরিকার অন্য কোনো টিমের সাপোর্টার হলে আপনারা কোন টিমকে সাপোর্ট করছেন সেটা প্লিজ কমেন্টে জানান। আর এই ভিডিওয়ে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।